হ্যালো গাইস, এখন চলছে শ্রাবণী মেলা। এই শ্রাবণী মেলায় পুণ্যার্থীরা যে ঘাট থেকে ঘাট থেকে জল তুলে নিয়ে তারকেশ্বর ধামে উদ্দেশ্যে রওনা দেয়। আমরা সেই ঘাটে আজকে আপনাদেরকে নিয়ে যাব। চলুন আমরা ঘুরে আসি সেই ঘাটে কোথা থেকে জল সংগ্রহ করে এবং কীভাবে তারা যাচ্ছে আমরা সেই রাস্তার বর্ণনা আপনাদেরকে দেবো এবং রাস্তার মধ্যে কী সরকারি ব্যবস্থা নিয়েছে আমরা সেটা জানাবো। চলুন ঘুরে আসি। আপনারা দেখতে পাচ্ছেন নিমাইকৃত ঘাটের প্রবেশদ্বার। এই নিমাইকৃত ঘাটে প্রবেশ করি কতগুলো সিঁড়ি নেবে আমরা দেখতে পাই শ্রী চৈতন্যদেবের মূর্তি রাখা আছে। এই শ্রী চৈতন্যদেবের নাম অনুসারেই এই ঘাটের নাম হয়েছে নিমাই তীর্থ ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন ছবি। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ রাখার জায়গা সব করা আছে, যাতে জল তুলে রাখতে সুবিধা হয় এবং কোনো অসুবিধা জায়গা করা আছে। নেভিগুলি দেখতে পাবেন, মা গঙ্গাকে দেখা যাচ্ছে। আমরা এখন চলার জন্য এখন জল সংগ্রহ করেনি এবং জোয়ার আসলে সবাই জল সংগ্রহ করবে। গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রাবণী মেলায় আগত সকল পুণ্যার্থীকে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা সকলের শুভযাত্রা প্রার্থনা। জলযাত্রীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। মেলা উপলক্ষে শনিবার ও রবিবার রাত 2টোর পর থেকে পুণ্যার্থীরা টিকিট কেটে স্পেশাল লাইনের মধ্য দিয়ে তারকেশ্বর মন্দিরে জল ঢালার সুযোগ পাবেন। মহিলা জলযাত্রীরা রাত 2টো থেকে নির্দিষ্ট মহিলা লাইনের মধ্য দিয়ে তারকেশ্বর মন্দিরে জল ঢালার সুযোগ পাবেন। মনে রাখবেন, মহিলা লাইনের ক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন নেই। আবারও জানানো হচ্ছে, মহিলা লাইনের ক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন নেই। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে সকল পুণ্যার্থীকে আন্তরিক নমস্কার। আপনার যাত্রা শুভ হোক, সুন্দর হোক। আপনার সঙ্গে সদা জাগ্রত পুলিশ প্রশাসন। ধন্যবাদ। হ্যাঁ দাদা, কাল মালপত্র নেই তো? আপনারা দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা স্টেশন দিয়ে নেবে এবার হেঁটে হেঁটে নিমাইতীর্থ ঘাটের দিকে যাচ্ছেন এবং জল সংগ্রহ করার জন্য। আপনারা যারা ট্রেনে আসবেন তারা হাওড়া বর্ধমান মেন থেকে আপনারা শেওড়াফুলিতে নামবেন, নেবে 10 মিনিটে পায়ে হেঁটে আপনারা নিমাইতীর্থ ঘাটে আসতে পারবেন। এবং তারকেশ্বরের দিক থেকে যারা আসবেন তারাও শেওড়াফুলি স্টেশনে নেবে আসবেন। আপনাদের যাওয়া আসার জন্য রাত 2টো পর্যন্ত ট্রেনের ব্যবস্থা করে দিয়েছেন সরকার থেকে। আপনারা দেখছেন পথের ধারে পায়খানা বাথরুমের ব্যবস্থা করে দিয়েছেন সরকার থেকে। কিছুটা দূর গেলেই দেখতে পাবেন যে মেডিকেলের দিদি ভাইয়েরা বসে আছেন। কোনো শারীরিক অসুস্থতার মধ্যে পড়লে তারা চিকিৎসা করবেন। এবং আপনারা দেখছেন যে পুরুষ শৌচালয় এবং লেডিস শৌচালয় এবং প্রত্যেকটি দেখতে পাচ্ছেন সবাই ব্যবস্থা করা আছে। এবং জলেরও ব্যবস্থা করা আছে এখানে রাজ্য সরকার থেকে তার ব্যবস্থা করেছেন। প্রতি 1 কিলোমিটার অন্তরে আপনার শৌচালয় দেখতে পাবেন এবং 1 কিলোমিটার অন্তত সুস্বাদু পানীয় জলের ব্যবস্থা করা আছে। আমরা রাস্তা বরাবর এগিয়ে চলেছি তারকেশ্বর ধামের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে এবং প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর পায়খানা বাথরুমের ব্যবস্থা করেছেন রাজ্য সরকার। আপনারা দেখতে পাচ্ছেন তার
মহিলা পুরুষ নির্বিশেষে আলাদা আলাদা শৌচালয়ের ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন। রাস্তার ধারে ধারে পচনশীল ও অপচনশীল বর্জ্য ফেলার জন্য ব্যবস্থা করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুটো পাত্রে আলাদা আলাদা ব্যবস্থা, আপনারা নির্দিষ্ট পাত্রে আপনারা আলোচনা করবেন, বর্জ্য পদার্থগুলো করবেন। যেখানে আলাদা আলাদা সবাই ব্যবস্থা করা আছে, পচনশীল অপচনশীল। আপনারা যেই বর্জ্য সেই পাত্রেই ফেলবেন, আপনার যে বর্জ্য আছে আপনার হাতে, এবং পরিবেশকে সুস্থ রাখবেন। সবই পানীয় ব্যবস্থা করা আছে সরকার থেকে সাবানি মেলায়। ব্যবস্থা মেডিকেলের দিদিরা বসে আছেন, তাদের শারীরিক অসুস্থ হলে তাদের সেবা করার জন্য এখানে পুণ্যার্থীদের জল খাওয়ানো হচ্ছে, জল এবং খাবার খাওয়ার দাদা ভাইরা দেখতে পাচ্ছেন। আমরা গেছিলি ডাকাত কালীতলা মোড়, ডান দিকে রাস্তাটা দিয়ে সোজা গেলে আপনি তারকেশ্বর পৌঁছে যাবেন। বাঁ দিকে রাস্তাটা ঢুকলে গেলে সামনেই ডাকাত কালী মায়ের মন্দির, বাঁ দিকে জলের ব্যবস্থা করা আছে এবং ডান দিকে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা আছে, ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্য সরকারের তরফ থেকে তার ব্যবস্থা করে দিয়েছেন। সামনে খানিকটা এগিয়ে গেলেই ডাকাত কালী মায়ের মন্দির। আপনারা এই ডাকাত কালী মায়ের মন্দিরে এসে জল ঢালেন এবং বিশ্রাম নিতে পারেন। এবং ধারে ধারে এই শিব বাবার পোস্টার মারা আছে দেখতে পাচ্ছেন। এই যে ডাকাত কালী মায়ের মন্দির প্রবেশ পথ, মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটাকে শেয়ার করে দেবেন। নমস্কার। ভিডিওটাকে শেয়ার করে দেবেন। নমস্কার।